হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি তোমাদের একটি নতুন স্কাল্পচারের বলেছিলাম আগে যে স্কাল্পচারের ভিডিও নিয়ে আসবো। তো এটি আমারই বাড়ি, তো তার একটি ওয়াল আছে, এটি মন্দির হবে। তো তার পেছনে একটি ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি একটি মূর্তি করব। সেটি হচ্ছে একটি শিবা, মানে যাকে বলে হয় মহাদেব, এবং সেই যে আদি যোগী তার পোর্ট্রেটটা আমরা কিন্তু থ্রিডি পুরো করবো না, রিলিফ টাইপের করবো, যাতে করে ওয়ালটার বেশি জায়গাটা যাতে জুড়ে না থাকে, তাহলে আমাদের ঠাকুরটাও ঠিক জায়গায় বসতে পারবে। তোমার দেখতে পাচ্ছ, দেখে দাও বুঝতে হবে এই জায়গাটা আমাদের ঠাকুর বসবে, আর এর উপরে একটা স্টেজ হবে। তো সেই অনুযায়ী মাপ করে আমরা প্রথমে এখানে পেরে গেঁথে নেবো, এবং যাতে করে স্ট্রাকচারটা ঠিকঠাক করে বসে থাকে। তো আমরা সবই তোমাকে স্টেপ ওয়াইজ দেখাবো। তো এরপরে প্রত্যেকটা ভিডিও পার্ট পার্ট আমি করে নেবো, এবং পার্ট পার্টে আমি কিন্তু প্রত্যেকটা একদম পুরো ফিনিশিং ওয়াইজ দেখাবো, একদম শেষে ফিনিশ করে দেখাবো যে কীভাবে এটা প্রসেসটা হচ্ছে। তো যারা শিখতে চাও আমাদের সাথে থাকো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। তো স্কাল্পচারের প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যেটা আমরা প্রথমে করব, পেরেক নেব। সেই পেরেকগুলো একটু বড় পেরেক হবে, এটা 4 ইঞ্চি পেরেক আছে, 2-1 3 ইঞ্চি আছে। তো 4 ইঞ্চি আর 3 ইঞ্চি পেরেকই ব্যবহার করেছি, 5-6 ইঞ্চিও আছে। সেগুলো রডও আছে, কিছু রড, এবং সেগুলো কিন্তু ঢুকিয়ে দিতে হবে একদম ভেতরে গভীরে, যাতে করে তোমার স্ট্রাকচার যতই তুমি ভারী করে ফেলো, সে যাতে করে তোমার ওই স্ট্রাকচারটা যেন ধরে রাখে। কেননা কংক্রিটের ভারী হবে, সিমেন্ট বালি মশলা যে মাখা হবে সেটা খুব ভারী হয়ে যায়, এবং সেই হয়তো ভালোভাবে চিপকে থাকবে, তবুও একটা রিস্ক থেকে যায়। তো সেইটা কিন্তু ফলো করতে হবে। তো যাই হোক, আমরা যেটা আগেও বলেছি আমি, যে ভিডিও কিছু হিন্দিতেও আসবে, কিছু বাংলায় আসবে। তো এটা বাংলাতেই হচ্ছে, কেননা এই প্রসেসটা অনেক আগে শুরু হয়ে গেছিলো, এবং এটা একটু লেংদি প্রসেস হয়ে গেছে। আর এটা আমার পার্ট পার্ট করে দিতেই হবে এটা। আর 3টে পার্ট তো মানে হবেই, মিনিমাম 3টে পার্ট এটার হবে। এটা ফার্স্ট পার্ট আমাদের। তো শিবজিকে বানাচ্ছি, মহাদেব। তো তার যে নাক, আমাদের যে শরীরের পার্ট হয় না, মানে বিশেষ করে আমাদের পোর্ট্রেটের যে পার্ট, সেটা সবচেয়ে উঁচু হয় কিন্তু নাক, তারপর কপাল, ঠিক আছে, এবং তারপর গাল, তারপর চোয়াল। এগুলো কিন্তু আমাদের আগে ডিফাইন করে নিতে হবে, যে বুঝে নিতে হবে যে হ্যাঁ এই পার্টগুলো আমাদের উঁচু হবে। তো এই পার্টগুলো কিন্তু আমরা পেরেক দেবো বিশেষ করে, কারণ ওই পার্টগুলো উঁচু মানে কি, ওর মধ্যে বেশি মশলা দিতে হবে, বেশি কংক্রিট দিতে হবে। তো বেশি কংক্রিট দিলে কিন্তু ওটার ওয়েট বেশি হবে। তো তখন কী হবে, ওটা কিন্তু দেওয়াল থেকে সরে বা বেরিয়ে আসতে পারে, বেরিয়ে আসলে একটা দুর্ঘটনা ঘটে যাবে। আবার এমন হতে পারে যে হয়তো তুমি কাজটা করছো, এবার হঠাৎ করে পড়ে গেল, তোমার যত মানে পরিশ্রম সব জলে। তো সেইটা মাথায় রেখে কিন্তু আমাদের এগোতে হবে। তো এটা আমার প্রথম কাজ কংক্রিটে, কারণ আমি আগে সব বেশিরভাগ কাজই করেছি হচ্ছে মাটির, এবং মাটি থেকে মাটির স্কাল্পচার করে সেটাকে কিন্তু প্লাস্টার প্যারিসে রূপান্তর করেছি, মোল্ড করে, বা তারপর তাকে ফাইবার কাস্টিংও করেছি। কিন্তু সেটা কিন্তু অন্য লেবারের সাহায্য নিয়ে, আমি একা করিনি। তো এইটা আমার একটা কাছে চ্যালেঞ্জিং ব্যাপারই হয়ে দাঁড়িয়েছে, এবং এর মধ্যে আমি লেবার, আমি মিস্ত্রি, আমি মানে স্কাল্পচার আর্টিস্ট আর কি। তো যাই হোক, তো একটু একটু পরিশ্রম হয়ে গেছে বেশি, এবং সময়ও খুব কম দিতে পেরেছি। আমার একটু খুবই বিজি ছিলাম, এবং ভিডিও ভালো করে এই 2 সপ্তাহে দেইনি আমি, ভালোই সেটা জানি, তোমরাও জানো। তো এখন আমরা যেটা করছি, আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা একটা স্পেশাল ভিডিও, এবং এটাকে বলার কিছু নেই, এর মধ্যে তার কালার টালার কিছু নেই যে আমি বলে দেবো যে এই কালারটা এখানে, এই কালারটা এখানে। তো এটা একটা অ্যাডভান্স লেভেলের ভিডিও, তো বেশি বলার কিছু নেই। যারা স্কাল্পচার করছো তারা হয়তো করতে পারো, এটা আরামসে ট্রাই করতে পারো, এবং যারা হয়তো স্কাল্পচার খুব মানে আগ্রহী, স্কাল্পচার করবে ভবিষ্যতে, তারাও করতে পারো। আগে ক্লে করে দিও, কুক করে নিও, আগে ক্লেটা ভালো করে আয়ত্ত করে নিলেই তারপর কিন্তু এই দিকে এসো। আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ এটা ফার্স্ট টাইম আমি করলাম, যতটা আমি বুঝেছি একটু কঠিন আছে প্রথম কথা। কেননা এটা তুমি যেরকম খুশি করতে পারবে না, মাটির মতো দিয়ে দিলাম হয়ে গেল, এটা দিয়ে আবার ওটাকে আটকানোর ব্যবস্থা রাখতে হবে। মানে এটা মাঝে মাঝে কী হয়, একটা আমার হয়েছে, এই এই যে শিব করছিলাম, মহাদেবের যে কপালটা যখন চাপিয়েছি, একটু মানে কি বলবো, তাড়াতাড়ি করার জন্য আমি একটু বেশি চাপিয়ে ফেলেছিলাম, তখন পুরো পরের মানে সেই দিনই বিকেলবেলা ধাপ করে পুরো একদম ভেঙে
পুরো খুলে পড়ে গেল কপালটা। যাই হোক, মহাদেবের কপাল খুলে গেছে, একটা ব্যাপার হয়েছে। একটু হাসতেও থাকি এই সময়টা, খুব একটা মজা হয়। কাজটা করে এমনি মজা পেয়েছি, কাজটা খুবই সুন্দর একটা হয়েছে। কাজটা তোমরা দেখতেই পারবে আস্তে আস্তে। হ্যাঁ, খুব ধীরে ধীরে এগোতে হবে এবং পুরো পোর্ট্রেটের যে অ্যানাটমি সেটা কিন্তু জানতে হবে। পোর্ট্রেটের অ্যানাটমি না জানলে কিন্তু এটা হবে না। ওই মাটি দিয়ে একটু জল টল দিয়ে কোনো রকমে করে ফেললাম, সেটা কিন্তু হবে না। তো ওইটা কিন্তু তোমাকে বজায় রাখতে হবে। যাই হোক, তো যারা হিন্দি ভাষী আছো তাদের হয়তো সমস্যা হবে যে আমি একটা হিন্দি শুরু করলাম, আবার বাংলা কী করে এলো। কেননা এটা আমি আগেই বলেছি কেন হলো এটা, কেননা এই প্রসেসটা অনেক আগেই শুরু হয়ে গেছিলো। তো আর মাঝে মাঝে বাংলাও দেবো, কেননা আমি বাঙালি, তো আমাকে তো বাংলাও করতে হবে, দুই একটা হিন্দিতেও দেবো, আর ইংরেজিতেও দিতে পারি, কিন্তু ওটা না দেওয়ার সম্ভাবনাটাই বেশি। ঠিক আছে, তো এইভাবে আমরা এগোবো আস্তে আস্তে। তো এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটু অবয়বটা কিন্তু চলে এসছে, বোঝা যাচ্ছে যেটা পোর্ট্রেট কিছু একটা হচ্ছে। খুব ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে। আমি এটা কি করেছি, একদিন কিছুটা চাপিয়ে রেখেছি, তারপরের দিন আবার করেছি, এবং একটা সময় এমন হয়েছে যে আজকে 2 দিন সময় পেলাম, তারপর আর 1 সপ্তাহ সময় পাইনি, তারপর 1 সপ্তাহ ওরমই পড়েছিল। এবার সেই ক্ষেত্রে বলি, যদি এরকম হলো যে তুমি কাজটা করছো এবং অনেকটা গ্যাপ হয়ে গেল দুটো কাজের, দুটো কর্ম দিনের মিডলে, তো মিডলে যদি গ্যাপ হয়ে যায়, তখন পরে যখন করছো তুমি আবার নতুন করে কাজটাকে, তখন কিন্তু প্রথমে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর তারপর সিমেন্ট, শুধু সিমেন্ট দিয়ে কিন্তু তারপর স্প্রে করতে হবে, মানে সিমেন্ট দিতে হবে তার উপরে, ড্রাই সিমেন্ট। ঠিক আছে, তারপরে আঁকড়ে ধরবে, নাহলে কিন্তু ওটা বেরিয়ে আসতে পারে। আবার দেখালো কংক্রিটটা তুমি দিলে এবং কিছুক্ষণ পর বেরিয়ে চলে এলো। তো এটা কিন্তু আমি ফেস করেছি প্রবলেমগুলো, তো সেই প্রবলেমগুলো কিন্তু তোমরা ফেস করতে পারো যদি এটা করতে চাও। আর বলি সবাইকে যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তো আমি যেরকম বলছি এমন না যে খালি বলার জন্য বলছি, সব কিন্তু ঘটছে। দেখতেই পাচ্ছি, আমি স্কাল্পচার বলেছিলাম আসবে, স্কাল্পচার আসছে, এবং এরপরে কিন্তু আরও স্কাল্পচার আসবে, একদম আসতেই থাকবে, এবং আমাদের পেন্টিং তো আসবেই। তো এখানে এখন নাকটা তৈরি করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই জন্যই বলি সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো। আর এটার পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে। এরপরে আমি যেটা করব, পুট্টি দিয়ে এটাকে ফিনিশ করব, আরও ফিনিশিং হবে, আরও রিয়েলিস্টিক হবে, আরও সুন্দর হবে, তারপর গিয়ে কালার হবে, সেটারও একটা পার্ট আসবে। আর এইটার যে পার্টটা যতটা আছে এই পার্টে, ফার্স্ট পার্টে আমরা পোর্ট্রেটটা মোটামুটি কিন্তু দেখতে পারবো। এরপরে কিন্তু জটার পার্টটা কিন্তু আলাদা পার্ট হবে। জটার পার্টটা আমি কিন্তু করিনি, জটা এখনও কমপ্লিট, এখনও মানে আন্ডার প্রসিজিয়ার আছে। তো ওটা কিন্তু কনস্ট্রাকশনটা পুরো হয়ে গেলে জটার পার্টটা, তারপর কিন্তু ওই ভিডিওটা আমি দেবো। এবং এটাকে একটা এফেক্ট দেওয়া হবে কি, যে ব্যাকগ্রাউন্ডটা মানে মনে হবে যে এটা একটা পাথরের একটা গুহা, এবং সে গুহার একটি ওয়াল, তার মাঝখানে কিন্তু মানে মহাদেব সে কিন্তু বেরিয়ে আসছে, বা কোনো রিলিফ করা বা স্কাল্পচার করা বা বেরিয়ে আসছে, এরকম একটা। এই মহাদেবও কিন্তু কোনো কালারফুল হবে না, এটাও একটা মানে স্টোন টাইপেরই একটা এফেক্ট দেবো। তো সেই স্টোনের এফেক্টটা, সেটাও কিন্তু আমাকে এই মশলা দিয়ে মানে সিমেন্ট বালি দিয়েই করতে হবে। তো সেটাও কিন্তু আমরা প্রসেসটা দেখাবো। তো এটা সেকেন্ড পার্টে আসবে, সেটার জন্য তোমরা অপেক্ষা করো এবং সবাই প্রস্তুত থাকো, ওটাও খুব ইন্টারেস্টিং হবে। তো এখন যেটা আমরা করছি, হ্যাঁ, মাঝখানে মাঝখানে কিন্তু ইট দিয়ে দিতে হবে, তাহলে কি শুধু কংক্রিট দিলে কি হবে, বেশি ওয়েট হয়ে যাবে এবং আঁকড়ে ধরবে না কিন্তু ওয়ালটাকে, তখন কি হবে, এটা কিন্তু পড়ে যেতে পারে, মানে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো সেটা কিন্তু অ্যাভয়েড করার জন্য তোমাকে কিন্তু এটা করতে হবে। তো আগে কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছ একটা গহ্বর করে নিয়েছি, চোখের একটা গর্ত করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি চোখটাকে জানাচ্ছি। চোখটা অ্যাকচুয়ালি আমাদের ওরকমই হয়, একটা গর্ত থাকে আমাদের যে স্কাল, সেই গর্তের মাঝখানে কিন্তু চোখটা আমাদের কিন্তু একটা বলের মতো থাকে। ঠিক আছে, তার উপরে দুটো পর্দা থাকে, যেটা উপরের আইল্যাশ থাকে একটা, আর একটা নিচে একটা আইল্যাশ থাকে ছোট, তো সেইটা কিন্তু কভার করে রাখে। তো এইটা হচ্ছে আমাদের প্রসেস। এই যে ব্যাপারটা, এই প্রসিডিউরগুলো বুঝতে হবে এবং জানতে হবে যে এটা কোথা থেকে কি হচ্ছে এবং কেন হচ্ছে, কিভাবে এটাকে করতে হবে, সেটা কিন্তু তুমি জানতে পারবে।
এখন আমরা ঠোঁটের দিকে এসেছি। আগেই বলেছিলাম বেশি কিছু বলবো না আজ, একটু একটু খালি জাস্ট একটু একটু আর কি, জাস্ট কিছু ইনফরমেশন দেওয়া আর একটু এক্সপিরিয়েন্স দেওয়া, আর কিছুই না। এখন কপালটাকে আর উঁচু করছি। আমি বলেছিলাম আমাদের স্কাল্পচারের যে মানে আমাদের পোর্ট্রেটের যে কপালটাই সবচেয়ে উঁচু হয় এবং নাকটা তার থেকে একটু বেশি উঁচু হয়। তো এই হচ্ছে কপালটাকে উঁচু করে নিচ্ছি। তো শিবের কিন্তু অলরেডি আমাদের প্রায় অলমোস্ট কিন্তু পোর্ট্রেটটি বোঝা যাচ্ছে। হ্যাঁ, শিব যে উনি তার পোর্ট্রেট করছি। তো এটা ধীরে 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 করতে হবে। একবারে মাটির যেমন আমরা যখন কাজ করি মাটিতে একবার চাপিয়ে দিলাম। এবার ঠোঁটের পাটটা আসি। ঠোঁটটা কিন্তু আমাদের অনেক মাসেল আছে, ঠোঁট কিন্তু করা খুব কঠিন, ড্রয়িং করাও কঠিন এবং স্কাল্পচার তো অবশ্যই কঠিন। তো ঠোঁটের পাটটা কিন্তু একটু বুঝে করতে হবে, এটা ড্রয়িংটা ভালো করে স্টাডি করতে হবে। যেটা করতে হবে তোমাদের কিছু মানে নর্মাল যে তোমাদের লাইফে কারো যারা আছে তোমার আশেপাশে তাদের ঠোঁটটা দেখতে হবে, অবজার্ভ করতে হবে একটু, বা কোনো ছবি, হ্যাঁ ভালো নায়ক নায়িকার ছবি, তাদের ঠোঁটগুলো অবজার্ভ করতে দেখো। যেমন আমি কিন্তু এইটা করার আগে অনেক কিছু দেখেছি, অনেক পোর্ট্রেট দেখেছি, বিশেষ করে আবার একটা পোর্ট্রেট স্টাডি করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এটা একটা মহাদেব, ইনি ভগবান, এই দেবতা, তা তার একটা পোর্ট্রেট কিন্তু একটা মানুষের মতো মিলে গেল তখন কিন্তু বাজে হবে দেখতে, মানে ভালো হবে না, ঠিক? হ্যাঁ, তা আমি কী করেছি, বিভিন্ন রকম পোর্ট্রেট দেখেছি। হ্যাঁ, তো হেনরি ক্যাভিলের পোর্ট্রেট দেখেছি, ঠিক আছে, হিউ জ্যাকম্যানের পোর্ট্রেট দেখেছি, অনেকের পোর্ট্রেট দেখেছি। হ্যাঁ, তো প্রত্যেকের পোর্ট্রেট আমি দেখে স্টাডি করে তারপর জ্যাসন ম্যামোয়ার পোর্ট্রেট দেখেছি। আমাদের এখানে যে আমাদের শিব ছিল, যে রানা নাকি ওনার নামটা ঠিক আমার মনে নেই, মহাদেব, দেবাদিদেব মহাদেব, দেবকে দেব মহাদেব, ওই যে প্রোগ্রামটা, তার এই পোর্ট্রেটটাও কিন্তু এখানে স্টাডি করেছি আমি। তো প্রত্যেকটা পোর্ট্রেটের বিভিন্ন পার্ট কিন্তু আমি নিয়ে মানে ইন্সপায়ার্ড হয়েছি তাদের পোর্ট্রেট দেখে। আমি কিন্তু একদম কপি করিনি, কপি করলে কিন্তু এটা শিব লাগবে না, ভগবান লাগবে না। তো সেই কিন্তু ফিলিংসটা আমাদের আনতে হবে। তো এখানে কিছুটা পার্ট তোমরা দেখতে পাচ্ছ, উপরের জটাটা করছি, কিছুটা পার্ট হয়তো তোমরা দেখতে পাচ্ছ। পুরো পার্টটা কিন্তু আমরা একদম জটার ফিনিশ কিন্তু আমি একদম দেখাবো একদম শেষে, মানে পরের পার্টে, এর পরের পার্টটাতে কিন্তু ওটা আমরা দেখাবো। তো ওটার জন্য প্রস্তুত থাকো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করো। এই কিন্তু ভিডিওটা কিন্তু একদম পার্টে পার্টে আসবে এবং খুবই মজা লাগবে দেখতে। হ্যাঁ, সুন্দর একটা ভিডিও এটা হবে। হ্যাঁ, এটা আমার একটা স্বপ্নই ছিল, একটা ড্রিম কামস ট্রু বলতে পারো, যে আমার মন্দিরটা, আমাদের বাড়ির মন্দিরটা আমি এভাবে বানাবো ভেবেই রেখেছিলাম অনেক বছর আগে থেকে। তো এটা এখন ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। তো তার সাথে তার এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আমি তখন ভাবিনি যে আমি ভিডিও করব মানে এই কাজটা। তো তারপর দেখলাম ইউটিউবে যখন তোমাদের সাথে আমি সব শেয়ার করি, তো এটাও শেয়ার করি। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো। এই পার্টটা কবে আসবে সেটাও আমি জানিয়ে দেবো অন্যান্য ভিডিওতে। তো স্কাল্পচার আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট ওই মাটিতে যেমন করি মাটি স্কাল্পচারে সেরকমই করছি। একটু হালকা সিমেন্ট নিই, বেশি সিমেন্ট দিলে চলবে না, তাহলে কিন্তু হবে না। ওই ব্রাশিং করে দিচ্ছি যাতে করে স্মুথ হয়ে যায় সারফেসটা। ব্যাস, আমাদের স্কাল্পচার কমপ্লিট। ওম নমঃ শিবায়। সবাই ভালো থেকো আর লাইক আর শেয়ার করতে ভুলো না। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। আর সবাই প্র্যাকটিস করো।